পিএইচপি কোডিং এর ভেতরে যেভাবে এইচটিএমএল এর কোড ব্যবহার করা যায় একইভাবে এইচটিএমএল কোডের ভেতরেও প্রয়োজনে পিএইচপির কোড ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই ফাইলের নাম সেভ করার সময় এক্সটেনশন হিসেবে .php দিতে হবে। আমরা যদি একটি উদাহরণ দেখি, পূর্বেও দেখেছিলাম nextborichal.com থেকে কন্ট্যাক্ট ফর্ম। এখানে যে ফর্মটি আমরা দেখতে পাচ্ছি এন্টার ইউর নেম, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস এবং মেসেজ, এই ফর্ম কিন্তু তৈরি হয় এইচটিএমএল কোডের মাধ্যমে এবং এখানে আমরা আপাতত ডিফল্ট একটি ভ্যালু ফিল্ডের নামের সাথে সামঞ্জস্য রেখে যুক্ত করেছি। এখন প্র্যাকটিক্যালি আমরা এরকম একটি ফিল্ড তৈরি করব। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি নতুন একটি ফাইল নিউ থেকে php create। আগের মতোই আমরা ডিফল্ট কোডগুলো Ctrl+A প্রেস করে অর্থাৎ সিলেক্ট অল এবং পরবর্তীতে ডিলিট বাটনে প্রেস করব। এ পর্যায়ে ফাইলটি শুরুতেই সেভ করে নিচ্ছি Ctrl+S। ফাইলের নাম হিসেবে এমবেডিং লিখে দেব। ফাইলের নাম যাই হোক না কেন ফাইলের টাইপ কিন্তু অবশ্যই পিএইচপি দিয়ে দিতে হবে। পরবর্তীতে সেভ এবং কোডিং হিসেবে আমরা লিখছি লেস দ্যান ইনপুট টাইপ দুই ইনভার্টেড কমার মাঝে টেক্সট স্পেস দিয়ে ভ্যালু দুই ইনভার্টেড কমার মাঝে আপাতত লিখছি নেম। সবশেষে গ্রেটার দ্যান চিহ্নের মাধ্যমে কোডিং শেষ করব এবং ফাইলটি Ctrl+S প্রেস করে সেভ করছি। এ পর্যায়ে আমরা যদি আমাদের লোকাল হোস্ট থেকে ব্রাউজ করি, ফোল্ডারের নাম হচ্ছে php_guru। এন্টার দিলে আমরা বেশ কিছু ফাইল পাবো। যেহেতু আমাদের জ্যাম সফটওয়্যারটি এই মুহূর্তে রান অবস্থায় নেই, সে কারণে আমাদের সামনে কিন্তু পেজটি যথারীতি আসলো না। আমরা শুরুতেই জ্যাম সফটওয়্যারটি নির্দিষ্ট লোকেশন থেকে আরেকবার রান করে নিচ্ছি। জ্যাম কন্ট্রোল, এখানে পিএইচপি MySQL এর জন্য একই সাথে অ্যাপাচি এবং MySQL দুইটিকে স্টার্ট করে দিলাম। পরবর্তীতে আবার যদি আমরা একটু এখানে এন্টার প্রেস করি তাহলে আমাদের সামনে সকল ফাইলগুলো চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি embedding.php নামে একটি ফাইল এখানে আছে। এটিকে সিলেক্ট করলে আমরা আমাদের নির্দিষ্ট ফিল্ড প্রিভিউতে দেখতে পাবো, যার ডিফল্ট ভ্যালু হিসেবে এখানে নেম দেখা যাচ্ছে। একইভাবে আমরা যদি এই ফিল্ডের ভ্যালু হিসেবে পিএইচপি কোড ব্যবহার করতে চাই তাহলে সেটিও কিন্তু সম্ভব। আমরা এইচটিএমএল এর এই কোডিং এর উপরে পিএইচপির কোড স্টার্ট করব। $PHP এবং পিএইচপির কোডিং শেষ করলাম। এর মাঝে আমরা একটি ভ্যারিয়েবল লিখছি, ভ্যারিয়েবল টেক্সট ইকুয়াল টু, আমরা এখানে লিখে দিচ্ছি দুই ইনভার্টেড কমার মাঝে লিখছি এন্টার ইউর নেম এবং নিচে এইচটিএমএল কোডের ভেতরে আমাদের মূল কাজ করতে হবে। উপরে যে পিএইচপির কোড করা হলো এই পিএইচপির কোডকে এই এইচটিএমএল কোড ভ্যালুর ভেতরে অন্তর্ভুক্ত করব। সে কারণে আমরা কোড লিখছি PHP ইকো করবে অর্থাৎ প্রদর্শন করবে পিএইচপি থেকে ভ্যারিয়েবল টেক্সট
পরবর্তীতে পিএইচপির কোড শেষ করব। এ পর্যায়ে সেভ দিচ্ছি। বোঝার জন্য আরও একবার বলছি, উপরে আমরা পিএইচপির কোডিং করলাম নির্দিষ্ট সিস্টেম মতো, এবং নিচে যে HTML কোড আমরা ব্যবহার করেছি ইনপুট টাইপ টেক্সট ভ্যালু হিসেবে আমরা উপরের পিএইচপির যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলকে ব্যবহার করার চেষ্টা করছি, এবং এই কারণেই এখানে লিখেছি পিএইচপি ইকো ভ্যারিয়েবল টেক্সট। উপরে যেই ভ্যারিয়েবলটি ঘোষণা করা হয়েছে এই ভ্যারিয়েবলের মান হচ্ছে এন্টার ইওর নেম, এটিকে আমরা ভ্যালু হিসেবে প্রদর্শন করব, আর সে কারণেই এখানে নির্দিষ্ট কোডিংয়ের মাধ্যমে ভ্যারিয়েবল টেক্সটকে বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে ফাইল যেহেতু সেভ হয়েছে, আমরা আমাদের ব্রাউজারকে যদি রিলোড করি তাহলে নেইমের জায়গায় এন্টার ইওর নেম লেখা দেখতে পাবো। আমরা রিলোড করছি এবং অচিরেই দেখতে পাচ্ছি ফিল্ডের ভেতরে এন্টার ইওর নেম। অর্থাৎ খুবই সহজ একটি কোড ব্যবহার করে আমরা কিন্তু HTML এর ভেতরে পিএইচপির কমান্ডকে ইনক্লুড করতে সমর্থ হয়েছি।